তো প্রথমে আমাদের যে অপশনটা সেটা ছিল পাওয়ার প্ল্যান, এখান থেকে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং, এখানে ক্লিক করে ইউএসবি টি সেটিং এটাকে এক্সপ্যান্ড করব, দেন এটাকে এক্সপ্যান্ড করে এটা ইনেবল থাকলে আমরা এটাকে ডিসেবল করে দেব। ওকে, দেন ওকে, এটা হচ্ছে ফার্স্ট অপশন। দেন সেকেন্ড যে মেথড সেটা হচ্ছে আমাদের দিস পিসিতে যাব, রাইট ক্লিক করে প্রপার্টিস ওপেন করব, শো মোর প্রপার্টিস, দেন এখান থেকে আছে ম্যানেজ অপশন। ম্যানেজ অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ডিভাইস ম্যানেজার যদি ক্লিক করি, দেন এখান থেকে নিজে ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলার এটা ওপেন হয়ে যাবে। এটা হাইড করা থাকতে পারে, আপনারা এক্সপ্যান্ড করে নেবেন। দেন এটাকে ইউএসবি কম্পোজিট ডিভাইস আমরা চাইলে এটাকে আনইনস্টল করে দিতে পারি। ওকে, দেন আনইনস্টল। ওকে, দেন আমরা উপরে যেটা আছে ইন্টারনাল আর ইউএসবি এটাকে রাইট ক্লিক করে দেন আপডেট ড্রাইভ, আমরা প্রথমটাকে আপডেট করে নিলাম, দেন আরেকবার আপডেট করব, রাইট ক্লিক করে আপডেট ড্রাইভ সেকেন্ড অপশন, দেন ওকে প্লাস। একইভাবে ইউএসবি রুট হাব এটাকে আমরা রাইট ক্লিক করে আপডেট ড্রাইভ, দেখেন এই যে সার্চ অটোমেটিক্যালি ফর ডিভাইস, সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভস, দেন এটাকে ওকে, আবারও এটা সিলেক্ট করে রাইট ক্লিক আপডেট ড্রাইভ, ব্রাউজ মাই কম্পিউটারস ফর ড্রাইভার্স, ওকে, দেন ওকে নেক্সট ক্লোজ। এখন যদি আমি একটু রেজিস্টার করে দেখি, দ্যাটস সিম্পল, এখান থেকে অপশনে রেজিস্টার করে দেখব। ওকে, এখন যদি আমরা আমাদের ডিভাইসটাকে ইজেক্ট করে দেখুন, ইজেক্টের অপশন কিন্তু এখান থেকে নাই। ওকে, একই সমস্যা কিন্তু এখানে শো হচ্ছে। ওকে, এই যে ইউএসবি ডিভাইস নট রিকগনাইজড, এই প্রবলেমটা কিন্তু এখানে শো হচ্ছে। ওকে, দেখুন আমি যদি আমার পোর্টেবল হার্ড ডিস্কটা খুলে আবার যদি এটাকে ইউএসবি কেবল লাগানো হয়, তাহলে দেখবেন এই যে ইউএসবি ড্রাইভ নট রিকগনাইজড, আবার সেই একই সমস্যাটা হচ্ছে, দিস কম্পিউটার মালফাংশনড অ্যান্ড উইন্ডোজ হ্যাজ নট রিকগনাইজড। ওকে, যদি এর উপরে ক্লিক করি দেখাই, সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ করব PowerShell, দেন এখান থেকে আমরা টাইপ করব msdt.exe স্পেস id, দেন এন্টার প্রেস করব। ওকে, এটা একটু সময় নেবে, দেন ওকে, তারপর রেজিস্টার করলে আশা করা যায় প্রবলেমটা ঠিক হয়ে যাবে। কিন্তু এরপরে যদি না হয় বাই চান্স, তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে আমাদের যে পোর্টেবল হার্ড ডিস্কের যে কেবলটা যুক্ত আছে সেই কেবলটাকে চেঞ্জ করতে হবে। আপনি একটা নতুন কেবল নিতে পারেন অথবা কেবলটাকে চেঞ্জ করে আপনি দেখতে পারেন, তাহলে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। ওকে, এখন আমরা পোর্টেবল হার্ড ডিস্কের যে কেবলটা আছে সেটাকে চেঞ্জ করে তারপরে কানেক্ট করব। ইউএসবি ডিভাইসেও কিন্তু সমস্যা নেই, আমরা কিন্তু অন্য যে পোর্টেবল হার্ড ডিস্ক সেটা কিন্তু এখানে পেয়ে গেছি। এই যে সিলেক্ট টু চুজ অ্যাপেন্ড উইথ দ্য রিমুভেবল ড্রাইভ, আমার ইউএসবি ড্রাইভটা কিন্তু এখানে পেয়ে গেছে 1 টেরাবাইটের। ওকে, তো আপনারা চাইলে এভাবে সমস্যার সমাধান করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।